হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। আমি হৃদয় আছি আপনাদের মাঝে। তো গাইস, আজকে আমি আইছি, আপনার বলতে পারেন এটা একটা জায়গায় আমি আইছি। তো এই জায়গাটার নাম হচ্ছে কি আপনার খাসপুল, ঠিক আছে? খাসপুল আমি আইছি এই জায়গার। তাই আমি একাই আসছি, ঠিক আছে? আমার সঙ্গে কেউ আসে নাই, বাট আমি চাই আপনাদেরকে সুন্দর সুন্দর ফিউচার। আজকের এই ব্লগটা গাইস অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, বাট মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না। তো আমার ব্লগটা শুরু হতে চলেছে, বাট আমার ব্লগে কিছু ফান থাকবে, কিছু অন্য বা ঢঙ্গের কথা থাকবে, একটু রোমান্টিক কথা থাকবে, আনরোমান্টিক কথা থাকবে। তো গাইস মনোকার সহ আমার কথাগুলো শুনুন, ঠিক আছে? এইটাই। তো লেটস গো। তো গাইস, আমি যে জায়গাটা মিলে আছি এই জায়গাটা একদম নিরিবিলি। এমনকি আপনারা যদি আসেন ওই জায়গা দেখতে পারবেন ওই জায়গাটা কত সুন্দর, কত রোমান্টিক হতে পারে, আপনারা ভাবতেও পারবেন না। সো আমি এইটাই বলতে চাচ্ছি যে আপনারা ওই জায়গায় মিলে আসেন, আইসা ঘুরে ফিরে যান। অবশ্যই আপনার মন যদি খারাপ থাকে ভালো হয়ে যাবে। না ভালো হইলে গাইস আমি কিন্তু তো আছি, হৃদয় ভাই, বুঝছেন? তারপরে আপনারা আসবেন, গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, নো প্রবলেম। আপুরাকে নিয়ে আসবেন, ভাইয়াদেরকে নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। এই দেখেন আমি যে জায়গায় আমি যাচ্ছি কাশফুল, ঠিক আছে? অনেক বড় এরিয়া গাইস, অনেক বড়। তো গাইস এই জায়গাটা অনেক বড় কাশফুল বাগান, ঠিক আছে? এই বাগানটা অনেক বড় এরিয়া, দেখতে পাচ্ছেন আপনাদের, আমি দেখাচ্ছি অনেক অনেক বড়, ঠিক আছে? যা আমার বলার বাহিরে গাইস। আপনারা যদি আসেন ওই জায়গা দেখতে পারবেন কত সুন্দর, কত মনিন এই জায়গার মধ্যে। এমন কি পাবেন না আপনি, এমন কি পাবেন না যেখানে আসা আপনার মন ভালো হতে পারে না। অবশ্যই আপনার মন ভালো হবে, অবশ্যই আপনি সফলতা হবেন। তারপর তো বললাম গাইজ, আমি তো বললাম আপনারে নেক্সট ভিডিওতে বলা আছে আমার ভিডিওতে কিছু ফান হবে, কিছু মজা হবে, রোমান্টিক হবে, এইরকম আর কি। তো আজকে আমি সকালে আসতে চাইছিলাম না ওই জায়গা, তো কোনো এক কাজে আমি ওইদিকে আমি আসলাম, ঠিক আছে? তো আসার পর আমার কাছে এই জায়গাটা অনেক অনেক ভালো হয়েছে গাইজ। আমার কাছে এতদিন যে আপনাদেরকে ব্লগ ভিডিও বানাইছি, যে দেখাইছি, আমার কাছে এই জায়গাটা আজকে বেস্ট মনে হয়েছে গাইজ, বেস্ট। আমি আর কি বলবো আপনাদেরকে, একটু ঘুরে দেখাই। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেক অনেক বড় এরিয়া, বিশাল বড় এরিয়া গাইজ। এই জায়গাটা আপনি কোনো ধারণাই পাইবেন না গাইজ এই জায়গাটার সম্বন্ধে। তো এই জায়গাটা আমি যে আপনি তো আসেন, আপনি বন্ধু বান্ধবকে নিয়ে, সবাইকে নিয়ে এই জায়গায় আমি যে আসতে পারবেন। আসার পর আপনি দেখেন এই জায়গায় আমি যে আপনি কি নাই গাইজ, এই জায়গায় আমি যে এমন কিছু পাবেন না যে আপনি আসার পর আপনার মনটা একদম ফুরফুরা চাঙ্গা হয়ে যাবে, চাঙ্গা। আর আমি যে আর কি বলবো গাইজ। তারপর আপনি আসেন দেখেন। আর অনেকে তো আছে বিশ্বাস করে না যে ভাই আমি কাশফুল আইছি না, এই ধরনের কথা বলবো। বাইরে কাশফুল না, এটা কোন জায়গা ভাই? এটা কি ওই জায়গা নাকি? এটা কাশফুল না? হ্যাঁ, মানুষের কথা কি বলবো গায়ের, মানুষের তো এখন সময় খারাপ ফেলে, তো আর এই জন্যই মানুষে বাঙালি তো বুঝে নেই, যেটা ভালো ভালো কইতো না আর খারাপ হইতো না, মানে ওই ধরনের কথা আর কি। তো আমার কাছে এই যে জায়গাটা দেখতেছেন আপনি, এটা আপনি কি মনে হয় গাইস? কি মনে হয়? আমি যদি ওই দিকটাতে দেখাই, দেখেন গাইস অনেক অনেক সুন্দর এই জায়গাটা। যে জায়গাটা আপনি বলে শেষ করতে পারবো না আমি, আর আপনাকে দেখাইও শেষ করতে পারবো না। আপনি ওইদিকে আসলে আপনি নিজেই ফিদা হয়ে যাবেন। দেখেন গাইস অনেক অনেক বড় ইম্পর্টেন্ট জায়গা। ওই জায়গাতে আপনি এমন কি পাবেন না গাইস, বলেন আপনি এমন কি পাবেন না সেটা বলেন। এই দেখেন অনেক অনেক বড় গাইস এই জায়গাটা, আমি বলে শেষ করতে পারবো না আপনাদেরকে। আর বাট গাইস এই যে জায়গা গাইস, এই জায়গাটা অনেক অনেক বড় জায়গাটা, এই জায়গাটা অনেক বড়। একটা বড় একটা অ্যাপার্টমেন্ট তৈরি করা যাইতো ওই জায়গায় মিলে, বাট আমাদের সরকার তো আর কিছু করবে না। তো আমি আপনাদেরকে ওইটাই বলতে চাচ্ছি যে এই জায়গায় যে আপনি আসেন, দেখেন গাইস আমি কিন্তু অনেক অনেক এখন তো অনেক তাপমাত্রা, তাই ভিতরে যাইতে পারতেছি না গাইস, দুঃখিত আমি। তো আপনারা অবশ্যই বিশ্বাস করবেন যে এটা যে একজন মানুষ, আমি কিন্তু গাইস আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই লাইভ করতেছি, ঠিক আছে? লাইভ না হইলে আমি
ভিডিও নতুন না হইতো আমি লাইভ করতাম না, বাট আমার কাছে এইটাই ইম্পর্টেন্ট জিনিস যে আমার দর্শকরে আমার গায়েসরে আমি সুন্দর সুন্দর জায়গা ফিউচার তুলে ধরবো। তো এই জন্যই মূলত আজকে আমার কাশফুল বাগানে আমার আশা, না হইলে কিন্তু আমি আইতাম না গাইস, ঠিক আছে। তো আমার আগে অনেকেই আরও ব্লগ ভিডিও বানাই গেছে, বাট আমি কিন্তু আজকে এই প্রথম ফার্স্টই নেমে আইছি, ঠিক আছে। ফার্স্টই নেমে আইছি, বলতে গেলে আমি ফার্স্টই আইছি। আমি এতদিন শুনছি কাশফুল, তো আমি সময়ের কারণে আর মানে আইতে পারি নাই। তাই আজকে যখন চান্সটা পাইলাম গায়েস, চান্সটা পাইলে তো আমি ডাইরেক্ট আইবিল কাশফুল। তো আমি কই যে আমার গায়েস ছেড়ে দেখাই যে সুন্দর সুন্দর ফিউচার এগুলো দেখাই, ঠিক আছে। তো এই জায়গায় আমি গায়ে আসার পর দেখেন অনেক অনেক বড় অ্যাপার্টমেন্ট, এই জায়গায় মানে বলে শেষ করে পারতাম না আমি, এইগুলা মানে এত বড় মানে অ্যাপার্টমেন্টটা। তো আমার কথা হইল গিয়া জানেন কি, যে আপনারা ব্লগ ভিডিও ভালোবাসেন, দেখেন, যারটা ভালো লাগে তারটা আপনারা দেখবেন, কোনো অসুবিধা নাই গাইস। তো আমার কথা হইল আমি যদি ভালো ভালো বিনোদন আপনাকে দিতে পারি তাহলে আপনারা আমাকে দেখবেন, ঠিক আছে না, এটাই। তো আর একটা কথা গাইস, এইখানে কিন্তু সব মিলে সব, হ্যাঁ বা সব মিলে সব মানে অর্থ কি গায়েস, ওই সব মানে অর্থ কি রে, মধু 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 মানে গায়েস, মধু মানে মধু, ওই যে ওইটা আর কি। তো এইখানে আইসা আপনি মধু পাইবেন, ওই মধু ওই কিরে মধু মধু। তো আমি তো গায়েস বললামই আমার ভিডিওর মধ্যে একটু ফান হইব, একটু রোমান্টিক হইব, একটু আনরোমান্টিক হইব, বাট মনোযোগ যে দেখতে হবে, এইটাই আর কিছু না। তো দেখেন, তো আমার বন্ধুরে বললাম আজকে বন্ধু আজ চলে যায় কাশফুল, ও বলে না বন্ধু আমার জ্বর হয়েছে আমি যাইতে পারবো না, বলতো হালা বাদ দে তুই থাক, আমি চলে যাই কাশফুল লাগে তো আমার দিনটাই মাটি গায়েস। কি বলেন আপনি, যা বলতে চান কমেন্ট বক্সে লিখে পালান, দেরি করলে তো গাছ লস আপনার, লস কিন্তু আমার না। তো যারা যত তাড়াতাড়ি কমেন্ট লিখবেন তাদের রিপ্লাই আমি দিব, যত তাড়াতাড়ি কমেন্ট লিখবেন আপনারা রিপ্লাই আমি তাড়াতাড়ি দিব, ঠিক আছে। আপনারা যে কোনো প্রশ্ন যে কোনো উত্তর আমার কাছে জানতে চান আমি নীরবে দিয়েই যাব, আর যারটা কমেন্ট ভালো লাগবে তাকে আমি কপি লিঙ্ক শেয়ার সব কিছু করে দেবো, ঠিক আছে, আমার আইডিতে করে দেবো, ঠিক আছে গাইস। আমার কথা হচ্ছে কি জানেন, আপনারা আপুরা ভাইয়ারা আপনারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, যে কোনোটা করবেন, এখানে আসার পর যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনার অসুবিধা যে করবে সেই হালার করে হালার হাত পা বাইন দেয়া একবার জুলাই তুমি গাছের উঠবে, এই যে গাছের উঠবে জুলাই তো আপনারা আসেন, নির্ভয় আসেন, আমাকে লোকেশন দেবেন হৃদয় ভাই, আমি ওই জায়গায় যাইতেছি, কোনো সমস্যা হইলে আপনি দেখবেন, আমি অবশ্যই দেখবো না কেন, আপনি তো আমার অডিয়েন্স, ঠিক আছে না। তো দেখেন গাইস আজকের ভিউটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তারপর এই ব্রিজটা আমার কাছে তো আরো প্রেমে হয়ে গেছে, ব্রিজটার মায়া মনে আমি পড়ে গেছি, যদিও আমার মনে ভালোবাসা নাই, তবু ব্রিজটা দেখার পর আমার মনে ভালোবাসা একটু করে জন্ম নিছে। তো কিছু করার নাই, আমার তো গার্লফ্রেন্ড নাই, তা আমি আর বেশি কিছু বলতে পারতেছি না, এটাই আর কি। আর সবচেয়ে বড় কথা হইল গিয়া মানুষের মন সুন্দর তো সব কিছু সুন্দর, আপনার মন সুন্দর না আপনার কিছু সুন্দর না। দেখবেন আপনি কোনো এক জায়গায় যদি আপনি যান, কেউ যদি আপনার সাথে কথা না বলে আপনার মনটা কিন্তু একদম মানে নীরব হয়ে থাকবে, আর কেউ যদি আপনার সামনে বন্ধু বান্ধব নিয়ে কথা বলে বা ফুর্তি আনন্দ করে, এখন আপনি যদি ফুর্তি আনন্দ করে না করেন, যদি আপনি তার সামনে থাকেন তাহলে আপনার মনটা বিশ্বে আমার তো বন্ধু বান্ধব ছিল, আমার তো থাকতো, তো আমি তো গবেষণা করলাম না, আমি তো আনন্দে কথা বললাম না, এইটাই আর কি। তো জীবনে সবাই কিন্তু সবকিছু পায় না, কেউ পায় কেউ পায় না, এইটাই বাস্তবতা। তারপর আপনি একটা কথা মনে রাখবেন যে গাইস আমি যে জায়গাটা আমি যে আছি এই জায়গাটা কিন্তু অনেক নিরায়, আর বিশেষ করে মানুষের ডাকাতের কথা মনে করে যে এই জায়গায় আসার পর মানুষের ব্যাগ চিন্তায়, মোবাইল চিন্তায়, টাকা চিন্তায় এরকম কিছু হতে পারে, বাট এরকমের চিন্তা ধারণা যারা করে না গাইস তারা এই জীবনে কিছু করতে পারে না। কারণ এই ধরনের চিন্তা মানুষ করে যে আমি যদি এক জায়গায় যাই আমার তো মোবাইল চেঞ্জ হয়ে যাইব, টাকা পয়সা চেঞ্জ হয়ে যাইব, আমার মানি ব্যাগ চেঞ্জ হয়ে যাইব,
এইসব যারা কল্পনা করে বা যারা ভাবে তারা জীবনে কিছু করতে পারবে না। বাট আমি এই যে কাশফুলে আছি গায়েস, এটা কাশফুল, এটা কাশফুল না কিছু অন্য অন্য কিছু গায়েস, না আপনারা বলেন, আমি কিছু বলতে পারবো না। তো আপনারা যারা যারা কাশফুল আসবেন, কখন আসবেন, কিভাবে আসবেন তা বলে দিচ্ছি আমি। আমার টিকটক বাই থেকে লিঙ্ক থাকবে ইউটিউব চ্যানেলের, ওইখান থেকে আপনারা দেখে আসবেন। যদি কিছু জানা থাকে আমি আপনাদেরকে বলবো। সো আপনি মানুষের কথা কান দিবেন না, চিলে কান দিছে বলে আপনি চিলে পিছিয়ে ধরবেন না, আপনি দেখবেন আগে কানটা আপনার জায়গায় আছে কি নাই। সো আমি এটা বলবো যে আপনারা এই জায়গায় মধ্যে আসেন, দেখেন গাইস অনেক অনেক সুন্দর, অনেক ইউফাচার। এই জায়গায় মধ্যে আপনি কি পাবেন না, কি পাবেন না আপনি এই জায়গায় মধ্যে। আমি যদি বলি আপনি এই জায়গায় মধ্যে আসলে আপনি অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনার উপকার হবে। আপনি আসেন, আসে দেখেন এই জায়গার পরিবেশ কেমন, এই জায়গার মানসম্মত কি না। এই জায়গা অবশ্যই মানসম্পন্ন জায়গা। এই জায়গায় মধ্যে আপনি কি পাবেন না গাইস, কি পাবেন না এই জায়গায় মধ্যে আপনি বলেন, এই জায়গায় মধ্যে আপনি কি পাবেন না। এই যে এত বড় অ্যাপার্টমেন্ট, এই জায়গায় কি আপনার কোনো এরিয়ার মধ্যে আপনি যে এলাকা থাকেন এই এরিয়ার মধ্যে কি এত বড় জায়গা আছে? কোন এরিয়ার মধ্যে আপনি এত বড় জায়গা পাবেন না ভাই। কারণ এই জায়গায় একমাত্র আমাদের সিলেট জায়গা বলে দ্বিতীয় লন্ডন ভাই। সিলেট হচ্ছে আমাদের দ্বিতীয় লন্ডন। এই লন্ডন সিটির ভিতরে যদি এরকম জায়গা, এরকম পেস না থাকে, তাহলে তো আমাদের থাকা খাওয়া চলাফেরা সব মিথ্যে হয়ে যাবে। আর আমরা গর্বিত, আমাদের সিলেটকে নিয়ে আমরা গর্বিত। যে সিলেটে থাকার পর আমরা অনেক অনেক সুন্দর ফিউচার দেখতে পাচ্ছি, যে সিলেটে থাকার পর আমরা অনেক অনেক সুন্দর ফিউচার জিনিস দেখতে পাচ্ছি, সেই সিলেটকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা সারা জীবন গর্ববোধ করিও, আর আমরা সারা জীবন গর্ববোধ করেই যাব। সিলেট আমাদের অহংকার, সিলেট আমাদের সব কিছু। এই সিলেটকে নিয়ে আমরা গর্ববোধ করি। বাট বাকি অন্য ডিস্ট্রিক্টের মানুষ তারা আছেন, তারা অবশ্যই সিলেটকে চিনেন না, বা সিলেটের মানুষের মধ্যে আপনারা আইডিয়া নাই। তো আমার কথা হচ্ছে এইটা, আমাদের সিলেট আপনি আসেন। আমাদের সিলেট যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি যে টাকাতে গাড়ি ভাড়াতে আসবেন সেই টাকাটা আমি হৃদয়ে আপনাকে দিয়ে দেবো। আপনি আমাদের সিলেট আসেন, সিলেটের মানুষের সাথে আপনি বসে কথা বলেন, তাদের সাথে বুকে বুক মিলান, কাঁধে হাত রাখুন, কাঁধে হাত মিলে কাজ করুন, তাদের সাথে চলুন ফিরুন। দেখুন তারা মেয়ে হোক বা ছেলে হোক, তারা অনেক ভালো মনের মানুষ। সিলেটের মতো কত ভালো মানুষ গায়েস আপনি এই একটা এরিয়াতে পাবেন না, বা একটা জেলাতে পাবেন না। সো আমি এইটা বলতে চাইছি যে আপনি সিলেট আসেন, সিলেট এসে যদি আপনার ভালো না লাগে, সেই টাকাটা আমি ব্যাগ দিয়ে দিব। আর যদি গায়েস ভালো লাগে, ওই মধু তাহলে কিন্তু 500 টাকায় দেওয়া লাগবে 1500 টাকা, ওইভাবে আর কি। তো আমি একটু বেশি আপনাকে প্রশংসা করতে চাই। আমাদের সিলেট নিয়ে আমরা অনেক গর্ববোধ করি, বাট আমাদের সিলেটের মতন কোনো মানুষই হতে পারে না। সো আই ডোন্ট লাইক ইউ। সো আমি চাই এইটাই। তো আপনারা সিলেট আসেন, সিলেট আসিয়া আমাদের সঙ্গে আপনি মিলেন, বিশেষ করে আমার লোক আপনি মিলেন। দেখেন আমি কেমন মনের মানুষ, আপনি আমার লোক চলেন ভাই। কারণ একজনের সাথে আপনি না চললে, না ফিরলে আপনি তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনি জানতে পারবেন না। তার সাথে যদি আপনি চলেন ফিরেন, তারপর আপনি তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানতে পারবেন সেই মানুষটা কেমন, তার আগে আপনি জানতে পারবেন না। সো আমি এইটা বলতে চাইছি যে, আর বিশেষ করে আপুরা আমাদের সিলেট, আর যারা বিয়ে করতে চান, আমাদের সিলেটের মেয়ের সাথে আপনারা সিলেটের মেয়েকে আপনারা বিয়ে করেন। আপনারা যাবেন কে কই? বিয়ে করার পর কই যাবেন জানেন? সোজা আমেরিকা যাইবেন। আমেরিকা ভাই, আমেরিকা কোনো কথা নাই। কারণ আমাদের সিলেটের মেয়েরা একটা এটা পরি কেউ আর মানা ভাই। আমাদের সিলেটের মেয়েরা এটা আগুন, রসমালাই বললে চলে। তো আমি ওইটা বলতে চাইছি যে আপনি বিয়ে করলে সিলেক্ট করেন, বিয়ে করলে সিলেক্ট করবেন, না করলে করবেন না, আর না করলে বিদেশকে বিয়ে করবেন। ওই দুইটা থেকে একটা করবেন, বাঁচবেন। কারণ সিলেট হচ্ছে দ্বিতীয় লন্ডন ভাই, দ্বিতীয় লন্ডন। এই লন্ডনে যদি আপনি বিয়ে না করেন, তাহলে আপনি সারা জীবন পস্তাবেন। আর আমি মনে করবো আপনি সবচেয়ে বুকা, আর আপনার মতো বুকা একটিও নাই। তো আমি বলতে চাইছি আপনারা বুকার মতন না তাইকা আপনার সিলেট আইসা বিয়ে করেন, সিলেটের মেয়েকে বিয়ে করেন, আপনার জীবনটা অনেক সুন্দর হবে। যদি সুন্দর না হয়, আপনার বউকে আমি বিয়ে করব। এইটা সিলেট আসার পর যদি গায়ে আমি তো কি যাতে
আই বিলিভ ইউ, আই বিলিভ ইউ, আই বিলিভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, সব আই লাভ ইউ। তো আমি তো আপনাকে বলছি গাইস, তো আমার ভিডিওর মধ্যে কিছু ফান থাকবে, কিছু রোমান্টিক থাকবে, কিছু আনরোমান্টিক থাকবে। সো আমি যা ভেবে, আমি যা করি আর যা বলি ভেবে বলি, ঠিক আছে? এইটাই। তো গাইস দেখেন, অনেক অনেক সুন্দর ফিউচার, অনেক অনেক সুন্দর গাছ। বিশেষ করে আমি তো গাছের অ্যাকচুয়ালি প্রেমে পড়ে গেছি। আমি কি আর বাসা যেমন না যেমন ঠিক নাই, ঠিক আছে? দেখেন অনেক অনেক সুন্দর ফিউচার আছে এইদিকে, তো দেখতে থাকেন। তো গাইস এখন বিকাল হয়ে গেছে, ঠিক আছে? কাশফুল বাগানে বিকাল হয়ে গেছে। আপনারা যারা আসতে চান সো তাড়াতাড়ি আসে পড়েন, কোনো দেরি করবেন না, বাট দেরি করবেন না, চলে আসেন কাশফুল বাগানে। এই দেখেন আমি কাশফুল বাগানে চলে আসছি। আপনারা যে যেখানে আছেন, ভাইয়েরা বোনেরা যেখানে চলে আসছেন, আপনারা চলে আসেন, তাড়াতাড়ি করে চলে আসেন আমাদের কাশফুল বাগানে। তো এখানে এখন বিকেলবেলা, তো এখন রোদ তো কমে গেছে গাইস, দেখতে পারতেছেন এখন রোদ। সকাল আমি তো আসলাম দুপুর 1টার সময় আসলাম, ঠিক আছে? তখন ঘোরাফেরা করলাম, সবাই টাইম পাস করলাম, এগুলা করলাম আর কি। তো আপনার সাথে একটু কথা বলতে একটু আমার লেট হয়ে গেছে। সো আমি চাচ্ছি আপনাদের সাথে আরও কথা বলতে, আরও বেশি ভালোবাসা দিতে, বিনোদন দিতে। তো দেখেন গাইস, এখন কাশফুল বাগানে এখন রোদ কমে আছে, বাট সো এখন আপনারা যদি তাড়াতাড়ি আসেন কাশফুল বাগানে। এই কাশফুল বাগান দেখেন আজকের ব্যাকগ্রাউন্ডটা গাইস, আজকের ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে। সো যে যেখানে আসেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের সিলেটের কাশফুল বাগানে। তো এখানে আসার পর গাইস যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো সমস্যা হয়, সেটার দায়ভার আমি নেব, আমি হৃদয় নেব, বলছি আমি, ঠিক আছে? তো এখানে সুন্দর সুন্দর ফিউচার আছে গাইস, দেখেন অনেক সুন্দর ফিউচার আছে, যেমন অনেক কিছু ফুল আছে। এই দেখেন কত সুন্দর, হ্যাঁ, কাশফুল বাগানে দেখলেই মন ভরে যায়। এইসব প্রেম তো আপনারা চান নাকি? যদি এইসব প্রেম ভালোবাসা আপনি চান, তাহলে আপনি আসতে হবে সিলেটে কাশফুল বাগানে। তো এখানে আসছে আপনি। তো গাইস আমি তো ভিতরে যাইতে পারবো না, কারণ ওদের ভিতরে তো অনেক বড় বড় কাশফুল, ঠিক আছে? আমি তো ভিতরে যাইতে পারবো না, ভিতরে তো অনেক বড় বড় কাশফুল, ঠিক আছে? তো ওই দিকে যাইতে হলে ওইদিকে আবার পানিও মানে এই তেমন পানি নাই, মানে কম পানি আর কি। ওইদিকে যেমন আছে আর কি, যেমন যেটা আর কি। তো এখানে অনেক বড় বড় কাশফুল বাগান আছে, দেখেন কাশফুল, অনেক বড় বড় কাশফুল আছে। তো এখানে আপনারা সিলেটের ভিতরে আছেন তারা অবশ্য সিলেট কাশফুল বাগান চিনবেন। সো যারা সিলেটের বাইরে থাকেন বা দেশের বাইরে বা প্রবাস থেকে আমার ব্লগটা দেখছেন, সো তারা এইসব দেখতে পারবেন না, সো তারা চিনবেন না, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমি বলতে চাই এটাই যে যারা সিলেটের ভিতরে আছেন তারা অবশ্যই এই কাশফুল বাগানটা অবশ্যই চিনবেন, আর যারা সিলেটের বাইরে আছেন তারা অ্যাকচুয়ালি চিনবেন না, কারণ এটা তো সিলেটের মধ্যে পড়েছে কাশফুল বাগান ভাই, এটা তো অন্য জায়গায় মিলে নাই। তো আপনারা চলে আসেন কাশফুল বাগানে, এখানের ভালোবাসা, এখানকার মানুষের সাথে আপনারা মিশেন, চলেন, দেখেন কেমন ভালো নাকি খারাপ, তাদের সাথে আপনি কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলুন। তারপর আপনি বললেন হৃদয় ভাই আপনি যা বললেন ভাইয়া অনেক তো বলছেন, আপনার কথাবার্তার ভাইয়া সবই সঠিক পাইছি আমরা। তো আমি চাই এইটাই, যেমন সত্য প্রমাণ ছাড়া আমি ভাই মিথ্যা নিউজ করি না, আর আমার চ্যানেলে সত্য নিউজ ছাড়া মিথ্যা নিউজ হয় না। তো আমি এটাই বলবো যে আপনি তাড়াতাড়ি চলে আসেন কাশফুল বাগানে। তো এই জায়গায় আজকে যে ভিউটা ভাই, এই জায়গায় বলতে গেলে অনেক কথা, ঠিক আছে? বলতে গেলে অনেক কথা, না বললে কিছু না। কারণ আমি মনে করি যে এই কাশফুল বাগানে আপনারা আইসা একটু ঘুরেন ফিরেন, আপনাদের মনটা একটু হালকা পাতলা হোক, কারণ আমি তো এইটাই চাই ভাই, আমি তো আর অন্য কিছু চাই না। আমি চাই আপনারা এখানে আসেন, সো তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। এই দেখেন আমি কাশফুল বাগানে এখন বর্তমানে গায়েস আমি ব্রিজের উপরে বসে আছি। এই দেখেন কত বড় এরিয়া। তো এই জায়গায় আইসা গায়েস আপনার যদি মনটা ভালো না হয় তাহলে আমি আর কি বলবো গায়েস, ঠিক আছে? আর অনেকে অনেক ধরনের কথা বলবে যে কাশফুল না, এটা অন্য জায়গা, কিন্তু না ভাই, আমি রিয়েল বলতেছি ভাই, আমি কাশফুল বাগানে বর্তমানে ব্রিজের উপরে বসে আছি। তো আপনারা যারা কাশফুলকে ভালোবাসেন, কাশফুলের ভালোবাসা যারা নিতে চান বা পেতে চান, আপনারা অবশ্যই চলে আসেন আমাদের কাশফুল বাগানে। তো এখানে আইসা সুন্দর সুন্দর ফিউচার আপনারা দেখতে থাকেন, আর এখানে আইসা আপনারা মন মতো ব্লগ বানান, টিকটক বানান, যাই বানান, আপনারা এখানকে
এখানকার মাঝে আসার পর আপনারা যা কিছু প্রয়োজনীয় মোবাইলের ভিতরে আবার যা যা আপনার তৈরি করা হয় আপনারা সব কিছু বানাতে পারবেন। তো এটাই। তো গায়েস দেখতে পারতেছেন আমি চলে যাচ্ছি বাসায়। তো আমার আজকের মনে করেন যে আপনাদেরকে যা যা দেখানো আমি মনে করি সব কিছু দেখাতে পারছি আপনাদেরকে, সেটা ভেবে আমার কাছে অনেক ভালো লাগছে। সো আমি এটা আশা করব যে আপনারা বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন, যাতে আমি আপনাদের মাঝেই বেঁচে থাকতে পারি সারা জীবন। বা এটা আমি আশা করি। আমি তো ভাই টাকা পয়সা কিছু চাই না, আমি চাই আপনাদের কাছে শুধু সাপোর্ট আর জাস্ট খালি ভালোবাসা চাই, ঠিক আছে? ভালোবাসা আর সাপোর্ট পাইলে আমি জীবনে অনেক কিছু করতে পারবো। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমার জীবনটা অনেক সুন্দর হতে পারে, ঠিক আছে? তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমি সিলেট কাশফুল বাগানে আমি আইছি। তো কাশফুল বাগানে আসার পর গায়েস আমার কাছে আমার সত্যি কথা বলতে কি কাশফুল বাগানে আইসে আমার অনেক অনেক ভালো লাগছে, নিজের কাছে অনেক অনেক ভালো লাগছে। যেহেতু সকালে প্ল্যান করছিলাম যাইতাম জাফলং, ভাবলাম জাফলং যাইতে লাগবো আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবো, ঠিক আছে না? তাই 1 থেকে 1.5 ঘন্টা লাগবো। তাই ভাবলাম আমার সিলেটে এত সুন্দর জায়গা থাকতে আমি কেন জাফলং যাইবো, আমি কেন সাদা পাথর যাইবো, ঠিক আছে? আমি ভাবছি যে আমাদের সিলেটের মধ্যে কাশফুল বাগান হচ্ছে নাম্বার 1। এই নাম্বার 1 জায়গায় আমি যদি না আসি তাহলে তো আমার ব্লগটাই বৃথা হয়ে যাবে। সো আমি এইটা মনে করছি যে আমার আমার এলাকার মধ্যে কাশফুল বাগান আছে, আমি বসে ঘুরে ঘুরে দেখাবো। আমি কেন অন্য এলাকায় যাবো ভাই? আমার তো অন্য জায়গার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো আমি এইটা মনে করি যে আমি খুবই লাকি, খুবই হ্যাপি এটা মনে করি যে আমার সিলেট আমার এলাকার মধ্যে যে এত বড় কাশফুল বাগান আছে, যাতে আমার অন্য এলাকার মধ্যে না যাওয়ার প্রয়োজন পড়ে, সেটাই। সো আমি এইটা আশা করব আপনারাও আপনাদের নিজস্ব আশেপাশে এলাকার মধ্যে দেখবেন, খবর নেবেন, খোঁজ খবর নেবেন যে কোন জায়গা আপনার নিজের এরিয়ার ভিতরে কোন জায়গা সুন্দর জায়গা মিলে। সো আপনারা নিজের এরিয়া ছেড়ে অন্য এরিয়া মিজে আপনি যাবেন কেন ভাই? আমি চাই আপনাদের নিজের এরিয়া মিজে আপনি থাকেন, নিজের এরিয়ার মধ্যে আপনি সীমাবদ্ধ থাকেন। সো আপনার নিজের এলাকার মিজে আপনি খবর নিয়ে দেখেন, ভালো ফিউচার জায়গা রয়েছে, অনেক জায়গা রয়েছে গাইস, কিন্তু আপনি অত জানেন না। বাট শুধু আমার সিলেট বলে কথা নয়, আপনার এলাকা তাও আছে, সুন্দর জায়গা অনেক আছে। সো আমি এটা আশা করব যে আপনিও আপনার নিজস্ব এরিয়ার মিজে ঘুরুন ফিরুন, আর আমাদেরকেও দেখার সুযোগ করে দিন। আমি এইটাই আশা করি ভাই, আর অন্য কিছু আমি আশা করি না। আমি চাই আপনার এরিয়া থেকে আমি একটা ব্লগ ভিডিও দেখবো, আমি একটি ফান ভিডিও দেখবো, আমি একটি ব্লগ দেখবো, এরকম আমি একটা আশা করি থাকি। সো আমি শুধু আপনাদের এলাকায় আমি যাই তো মানুষে বলে ভাই ওই জায়গাটা অনেক সুন্দর, এইসব শোনার পরে আমার মনটা গর্বিত, আমার মনটা গর্ব ভরে যাবে যে ভাইয়ের এলাকায় এত সুন্দর ফিউচার, এত সুন্দর নেচার জায়গা রয়েছে, তারপরও ভাইয়ে অন্য এরিয়া বেশ যায়। সো আমি যাতে এটা না শুনি, আমি যাতে শুনি আপনার এরিয়া থেকে আপনি ভালো কিছু দেন, আমাদের মাঝে ভালো কিছু দেন, যা আমরাও আপনাকে দেখে আমরা যাতে শিখি যে না ভাইয়ে ওইরকম করে আমরাও এর চেয়ে আরেকটু বিতর্কভাবে করবো, যাতে আমরাটা একটু আনকমন হয়। সেইটাই গাইস, সেইটাই। সো আমি যদি বলি যে সৌন্দর্যের দিক দিয়ে আমাদের এই কাশফুল বাগান কোনো অংশে কম নয়, কোনো অংশে পিছিয়ে নয়। সো আপনি যদি সিলেট থাকেন বা বসবাস করেন, আপনি এখানে আইয়া আমরা লোকে মিলুন, চলাফেরা করুন, দেখুন আমরা কিলা মানুষ বালা নাকি খারাপ আপনি দেখুন ইয়া। সো আমি যদিও সিলেটি মারতে পারি তো মাতি না, যাই হোক এইটা আমার ব্যক্তিগত বিষয়, আমি সিলেটি মাতি না। সো আমি সিলেটি কিন্তু ভাই আমি সিলেটি মাতি না, কারণ আমার গায়ে আমার দর্শক আমার অডিয়েন্স তো অনেক জায়গা ছড়িয়ে আছে। তো তারা তো অনেকে মাত বুঝবে বা অনেকে বুঝবে না, সেটার জন্য আমি আর কি সিলেটি মাতি না। সো নো প্রবলেম, আপনারা যেরকম ভাষা আমাকে মারতে বলবেন আমি সেরকম ভাষায় মাতার চেষ্টা করব। সো এমন কোনো ভাষা বলবেন না যে ভাষাটা আমি পারি না। সো এটা থেকে আমি বিরত। তো মজার কথা এখানে শেষ। আর আপনি
কাশফুল বাগান যদি যান তাহলে আপুরা ভাইয়ারা বেশি বেশি করে যাবেন। সো আমি এটাই আশা করি আপনি নিজেও আনন্দিত হন, আপনার প্রিয়জনকেও আপনি আনন্দে রাখুন, এইটাই আমার আশা। সো এইটাই। সো আপনি একবার আসুন, দেখার পর আপনার যা ভালো লাগবে তা ভালো লাগবে। সো আজকের হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। তো আমার ভিডিওটা এখানকার মাঝেই আমি সমাপ্ত করলাম। তো যারা যারা আমার ভক্ত আছেন, ভাইয়ারা আছেন, আপুরা আছেন, আমাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে ভাই? টাকা পয়সা কিছু চাই না, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আমার এই ব্লগটা আজকে এখানকার মাঝেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।